আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই, তোমার মধ্যে আমি শর্ত দেখব ঈমান আছে নাকি। ও মুসলমান বলেন, আমরা সবাই মুমিন, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, তোমার অভিভাবক হয়ে যাব। শর্ত হলো তুমি মুমিন হও, ঈমানটাকে নবায়ন করো। আমি আল্লাহ তোমার হাত টেনে ধরে অন্ধকার থেকে বের করে আলো দেখাবো। আল্লাহ যদি কারো হাত চেপে ধরেন, আল্লাহ যদি কারো দায়িত্ব নেন, আল্লাহ যদি কারো বন্ধু হন, তার কোনো টেনশন। আমরা বন্ধু বানাবো কারে? এক নম্বর আল্লাহ, দুই নম্বর আল্লাহ বলেন রাসূলুহু, দুনিয়াতে আমি আল্লাহর পরে তোমার ওলি হবে, বন্ধু হবেন রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের বন্ধু হবেন, আল্লাহ রসুলকে মহব্বত করবেন, আল্লাহ রসুলকে ভালোবাসবেন, আল্লাহ রসুলের পরিচয়টা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আমার রসুলকে গোটা আলমবাসীর জন্য দয়া করে প্রেরণ করলাম। জোর গলায় বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুধু আমাদের জন্যই দয়া নয়, তিনি সকল প্রাণীকুলের জন্য, বরং এমন বিশ্ব যতগুলা আছে সকল বিশ্বের জন্য আল্লাহ রসুল হলেন দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র দয়ার আল্লাহ, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। এই জন্য আমরা বলবো দয়ার একমাত্র আমার আল্লাহ। দয়ালকে আরো জোরে বলেন। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত একটা কথা আছে, আমরা অনেক সময় বলি দয়াল বাবা, কিন্তু দয়াল বাবা হতে পারে একমাত্র দয়াল হলেন আমার আল্লাহ। ও মুসলমান বলেন তো দেখি দয়াল কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, দুই নম্বরে বন্ধু তোমাদের জন্য রসুল, রসুলকে বন্ধুরূপে গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আমাদের জন্য আদর্শ নিয়ে আসলেন, তার আদর্শ যদি বাস্তবায়ন করি, আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে যদি আমরা প্রয়োগ ঘটাতে পারি, আমাদের জীবনটা যদি রাসূলের কদমের ওই কদমের সঙ্গে মিলিয়ে সম্মুখ মানে অগ্রসর করাতে পারি, আল্লাহ তাআলা জীবনটাকে কবুল করবেন। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, অহংকার করো না। ও মুসলমান বলেন, আজকের সমাজে মানুষের ভেতরে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন। অহংকার থাকলে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। রসুলের অনেক সুন্নাহ, আমি অন্যদিকে যাব না, অহংকার নিয়ে একটা কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কেউ যদি অহংকারী হয়, সে যদি নবী রাসূল হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমানের জন্য লাঞ্ছনার জন্য বরাদ্দ করেন। সুতরাং অহংকার করলে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবেন। নাম শুনেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্বের মালিকানা দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা রয়েছে। অহংকার করলে কেমন ভাবে আল্লাহ লাঞ্ছিত করেন, আমি একটা মিসাল দেব, সংক্ষিপ্ত করে বলবো। মুসলমান মনোযোগ এদিক সেদিক করবেন না, আমার দিকে একটু তাকান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বে বসে আছেন। এমন সময় উজিররা বসা, তিনি ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে বিবাহ করার আদেশ দেওয়া হয়েছে। বিবাহ করার জন্য তোমরা মেয়ে দেখো, মেয়ের মধ্যে এই গুণ থাকবে। চারিদিকে যখন অ্যানাউন্স হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। বিবাহের এই ঘটনার কথা শুনে ফেললো একটা জেলের বাড়িতে।
মাছ যারা ধরে, মাছ ধরে আনে বিক্রি করে, আমাদের পাবনা জেলায় তাদেরকে জেলে বলা হয়। আপনারা কি বলেন? এই জেলে পরিবারের বাড়িতে একটা বাবা, একটা মা, একটা মেয়ে ছিল। ওই মেয়ের কানে যখন খবর গেল, মেয়ে তার মায়ের কাছে খুনসুটি করে বলে, মা, সুলাইমান আলাইহিস সালাম নাকি বিবাহ করবেন। আমার মনের মধ্যে, আমার দিলের মধ্যে তামান্না, যদি আমি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হতে পারতাম, আমার জীবনটা তার জন্য সেবা করে উৎসর্গ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মা বোনদের যারা বিবাহ উপযুক্ত, তাদের দিলের মধ্যে তামান্না, বড় বাড়িতে বিয়ে হলে সারা জীবন ঐশ্বর্যে কাটাতাম। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের পার্থক্য রয়ে যায়। লম্বা ঘটনা, সেদিকে যাব না। এই ঘটনা যখন মায়ে বেটি কথা বলে, পাশ দিয়ে যাচ্ছিল আরেকজন, যাওয়ার সময় বাড়ির ঘটনা শুনে ফেলেছে। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে এমন অনেক মেয়ে মানুষ আছে, দেখবেন এক বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কান পেতে শোনে বাড়ির মধ্যে কি কথা হয়, আছে না নাই? ওই যে কুটনিবরি কথা শুনে সেখান থেকে উজিরের কাছে গেল, গিয়ে বলে, শোনো, একটা জেলে বাড়ির ওই মেয়ে, গরিব একটা পরিবার, সেখান থেকে তারা এই কথা বলছে, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে নাকি তারা বিবাহ করতে চায়। সুলাইমান নবীর কানে ঘটনা চলে গেল। সুলাইমান নবীর মনটা একটু ঘৃণা ভরে বলল, অহংকার দাম্ভিকতা এসে বলল, জেলে পরিবারের মেয়ে এই কথা বলেছে, যা তাদেরকে ওখান থেকে বহিষ্কার কর। একটুখানি অহংকার চলে আসছে নবীর কলিজার মধ্যে, কিন্তু আমার আল্লাহ সেই অহংকারে সহ্য করেন না। সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সুলাইমান, মানুষ হয়ে আমি মানুষকে সৃষ্টি করছি, গোটা পৃথিবীবাসীর জন্য আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানালাম। তুমি পয়গম্বর হইছো, এই জন্য স্যার নাই, সেও মানুষ, তুমিও মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানবতাকে ভালোবাসতে শেখো। এই অহংকার আমি আল্লাহ পছন্দ করলাম না, এই জন্য তোমার একটু সময় দিতে হবে, তোমাকে একটু এর জন্য মূল্য দিতে হবে। তুমি সাবধান থাকবা, তোমার মতো হুবহু একটা সুলাইমান আমি তোমার রাজত্বে পাঠাবো, তোমার রাজত্ব তার কাছে হারিয়ে যাবে, সাবধান থেকো। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো মুআজিজা ছিল, তার একটা মুআজিজা ছিল জায়নামাজ তখতে সুলাইমান যেখান সেখান উড়ে চলে যেতেন। আল্লাহু আকবার। তার হাতে একটা আংটি ছিল, জান্নাতি আংটি। এই আংটি আল্লাহর বিশেষ মুআজিজা, সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। জোর গলায় বলেন একবার আল্লাহু আকবার। কিন্তু যখন তিনি বাথরুমে প্রবেশ করতেন, আংটি নিয়ে প্রবেশ করতেন না। বিশিষ্ট একজন লোক ছিল, তার কাছে আংটি খুলে একবার টয়লেটের মধ্যে প্রবেশ করলেন আর বললেন, সাবধান, উসির প্রজারা সাবধান থেকো, আমি সুলাইমানের মতো দেখতে এমন একজন আজ যে কোনো সময় আসতে পারে, তার হাতে আমার রাজত্ব চলে যাবে, তোমরা সতর্ক থেকো। আসল সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে গেলেন, আর ঠিক ওই সময় শয়তান সুলাইমান জিন যে ব্যক্তিটার রূপ ধারণ করে চলে আসলো, এসে ওই উজিরের কাছে বলে, আংটি দাও। উজির আর বুঝতে পারে না এটা নকল সুলাইমান, ভালো চিন্তা করে আংটি দিল। আংটি পরে রাজদরবারে গিয়ে চেয়ারের সিংহাসনে নকল সুলাইমান বসে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। নকল সুলাইমান বসে আছে। বাথরুম থেকে বের হয়ে উজিরের কাছে গিয়ে বলে, কই আমার আংটি দাও। এবার উজির চিন্তা করলো, এটাই মনে হয় সেই নকল সুলাইমান, এর ধর। গ্রেপ্তার করা হলো। আসল সুলাইমানকে ধরে রাজদরবারে নিয়ে গিয়ে শাস্তির আওতায় নিয়ে আসা হলো। নকল সুলাইমান রাজত্বে বসে আছে আর চিন্তা করছে, ধরছি আসলটারে। এইবার এখানে তরে আঘাত করা হলো, অজ্ঞান করে তারে পানির মধ্যে ফেলে দিয়ে আসা হলো। জোর গলায় বলেন নাউজুবিল্লাহ। পানির মধ্যে ফেলে দিয়ে আসা হলো। এই দিকে নকল সুলাইমানের রাজত্ব চলতেছে, লম্বা ঘটনা ছিল, সেই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। মুসলমান, একটু বলেন তো দেখি আমাদের বন্ধু হবেন কে? এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, দুই নম্বরে রসুল। রসুল শিক্ষা দিচ্ছেন অহংকার মুক্ত জীবন গঠন করা লাগবে অহংকার করলে আল্লাহ কেমন ভাবে আমাদের মূল্য নেবেন। সুলাইমান আলাইহিস সালাম তার জিন্দেগি থেকে আমরা অহংকার মুক্ত জীবন গঠনের ঘটনা শুনছি, কষ্ট হয় নাকি? সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান অবস্থায় পানির ধারে পড়ে আছেন, আর ওই দিক দিয়ে যাচ্ছিলেন ওই যে জেলে বাড়ির ওই জেলেটা মাছ ধরতে। জোরে কোন আল্লাহু আকবার। জেলে এবার দেখলো, আহারে
কি সুন্দর যুবক, এই জায়গায় অজ্ঞান। কাছে গিয়ে দেখলেন আহারে এখনো দেখি জানটা নড়বড় করতেছে। সেবা করলেন, শুশ্রূষা করলেন, কোলে তুলে নিলেন, বাড়ির দিকে রওনা হলেন। মুসলমান বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে জীবন যিনি দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন কে? আর পৃথিবীর সবাই মিলে যদি একজন রে মারতে চাই, আল্লাহ যদি বলেন না আমি তারে বাঁচিয়ে রাখবো, কেউ মারতে পারবে না। মুসলমান বলেন ঠিক কিনা? ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে আস্তে করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করলেন, শুশ্রূষা করলেন। জ্ঞান যখন ফিরে আস, কথা বলতে পারে না, ডেকে বলে যুবক তোমার নাম কি বলো? সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরে পাওয়ার পর চিন্তা করলেন আহারে এখন যদি আমি আর পরিচয় দেই, যেহেতু এই লোকটা আমারে চিনতে পারে নাই, আমি যদি পরিচয় দেই আমি সেই সুলাইমান, কারণ আমি যদি বলি সুলাইমান আমার রাজত্বের ওখানে খবর চলে যাবে। যদি খবর চলে যায় আমি যে এখনো বেঁচে আছি, তারা দলবল নিয়ে এসে আমার এবার সত্যি সত্যি হত্যা করবে। আমি আমার পরিচয় গোপন করে দিলাম। বলল আমি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। মিথ্যাও বলে নাই, কৌশল অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন যাওয়ার পর যখন সুস্থ হয়ে গেলেন, এবার ডেকে ডেকে বলেন ও বাবা তুমি কোথায় যাবা? যাওয়ার কোনো জায়গা নাই। যদি এখানে থাকতে চাও, আমার কোনো সন্তান নাই, আমার ছেলে সন্তান নাই, তুমি যদি থাকতে চাও আমি তোমার ছেলে হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু তোমার একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব বলেন? আমার বাড়িতে থাকবা, খাবা, আর আমি দৈনন্দিন মাছ ধরতে যাই, আমার সঙ্গে শুধু খোলইটা নিয়ে যাবা। আমি মাছ ধরবো, সেখানে রাখবো, তুমি টানবা। আল্লাহু আকবার। রাজপ্রাসাদে সিংহাসনে বসে জেলে বাড়ির মেয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে অহংকার করলো। অহংকার বিচূর্ণ করে যিনি জাল ধরতে পাঠালেন তিনি কে? এই জন্য অহংকার দাম্ভিকতা করা যাবে? আরো জোরে বলেন যাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যায় জেলে মাছ ধরেন, সেখান থেকে মাছ বিক্রি করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হেল্পার হয়ে থাকে। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এই ছেলেটা অনেক ভদ্র নম্র হওয়ার পর এবার দুইজন জেলে আর জেলের স্ত্রী কথোপকথন করে। ছেলেটা অনেক দিন থাকলো, অনেক নম্র ভদ্র, কি করা যায় বলো? চলো আমাদের যেই মেয়েটা আছে, মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেই। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুধাবন শক্তি ফিরে পেল। চিন্তা করলো অহংকার করে ভুল করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। কোন সুবহানাল্লাহ। কেউ যদি তওবার মতো তওবা করে, কেউ যদি ঈমানটাকে নবায়ন করে, পিছনের জীবনের যত ভুল, যত অপরাধ, যত গুনাহ আমার আল্লাহ বদল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মান তাবা ওয়া আমানা, যেবা যাহারা তওবা করলো, ঈমানটাকে মজবুত করলো, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তার পিছনের সকল গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুধাবন করলেন, তওবা করলেন একজন রবের কাছে। মুসলমান বুঝে থাকলে বলেন তো তওবা করলেন কার কাছে? আমরাও তওবা করব কার কাছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ রাজত্ব ফিরিয়ে দেবেন। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাবনা দিলেন। এবার ডেকে বলে বাবা আমার মেয়ে কিন্তু দেখতে তেমন ভালো না, আমার মেয়ে কালা, আমার মেয়ে কানা, আমার মেয়ে কানেও শোনে না, চোখে দেখে না, হাত পায়ে কোনো বল নেই, ল্যাংলা লোড়া। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে অনুশোচনা জাগলো। আহারে একটু অহংকার করলাম, দাম্ভিকতা করলাম, আমার আল্লাহ কোথা থেকে কোথায় নামালো, এখন আর করব না। ও বাবা আমি রাজি হয়ে গেলাম, আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর চিন্তা করলেন আজকে কি করা যায়। ওই দিন সকালবেলা বাবা চলে গেল, আজকে মেহমানদারিত্ব করব, যাই সকালবেলা মাছ ধরে আনি। বড় একটা মাছ উঠলো সেদিন।
মাছ ওঠার পর যখন মাছ বাড়িতে নিয়ে আসা হলো, মেয়েটারে বললো আজকে তুই নিজ হাতে রান্না কর। সুবহানাল্লাহ কর। অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের পর বলে রান্নাই পারি না। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আরে ছোটবেলায় রান্না শেখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রান্না করার জন্য ওই জেলের মেয়েটা গোপনে পর্দার আড়ালে মাছ কুটতে গেছে। যখন মাছটা কোটে, মাছ কোটার এই দিকে ঘটে গেছে একটা নানান ঘটনা। ঘটনার দিকে যাওয়ার দরকার আছে না নাই? ওই যে নকল সুলাইমান সিংহাসনে বসে আছে, সমাজের মধ্যে অস্থিরতা, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। যখন রাজা প্রজার মিল নাই, যখন ক্যাবিনেট মেম্বারদের মিল নাই, সমাজের মধ্যে বৈষম্য দেখা দিল। তখন কিছু ছাত্র জনতা দাঁড়ায় গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো। আল্লাহু আকবার। যেই যখন রাজার বিরুদ্ধে কথা বলে তারই ট্যাগ লাগায়। রাজার বিরুদ্ধে যেই কথা বলে তারে বলে তুই বেটা অপরাধী, তুই বেটা যুদ্ধ অপরাধী, তুই রাজাকার, তুই রাজাকার। এমন অবস্থা হয়ে গেল যেমন আমার দেশের ছাত্রতা বলল তুমি কে আমি কে। এই রাজাকার বলে গালি দেওয়ার পর গালিটা এমন হলো সবাই রাজাকার হতে চায়, কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তার সাম্রাজ্যের যতজন যুবকরা ছিল সবাইকে গালি দেওয়া হলো। সবাই মিলে বলল গালি সহ্য করব না, সুলাইমানকে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে ফেলে দিল। আল্লাহু আকবার। সুলাইমানকে যখন সরালো, ওই সুলাইমানের হাতের আংটি ওখান থেকে নদীতে ফেলে দেওয়া হলো। নদীর একটা মাছ গিলে খেলো। যেই মাছটা সকালবেলা ধরে আনলো ওই মাছটাই সেই মাছ। আল্লাহু আকবার। ওই মাছটাই সেই মাছ। মাছ কোটার সঙ্গে সঙ্গে মেয়েটা দেখতে পেল মাছের গলার মধ্যে একটা আংটি। জোরে কন আল্লাহু আকবার। ওই আংটিটা নিয়ে চিন্তা করলো, আহারে আজকের দিন আমার স্বামীরে আমি উপঢৌকন দেব, কিছুই তো নাই। এই আংটিটা আমি আমার স্বামীরে গিফট দেব। একটু জোর গলায় বলেন সুবহানাল্লাহ। শুধু পুরুষরাই গিফট দিবে তা না, ও আমার মা, ও আমার বোন, তোমরাও দিবা, একটু উপহার দিবা। আমাদেরকে আমাদের বউরা যদি কিছু দেয় ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন। স্ত্রীটা চিন্তা করলো আজকের দিনে বিবাহ হবে, রাত্রিবেলা আমার স্বামীরে এটা দেব। কথা অনুযায়ী কাজ করলো। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, এবার স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন দেখলেন সুন্দরী একটা সুশ্রী একটা কন্যা, দৌড়িয়ে বাড়ি বের হয়ে গেলেন। ডেকে বলেন বাবা মা আপনার কন্যার ঘরে কে, ওটারে বের করে দেন, আমি প্রবেশ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে বলে আমার কন্যার ঘরে বাহিরের কেউ আসে নাই, আজকের দিনে কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ের কোনো বান্ধবী আসে নাই, যারে দেখছো ওইটাই আমার মেয়ে, তোমার স্ত্রী। জোরে কোন আল্লাহু আকবার। এই না বললেন আপনার মেয়ে নাকি চোখে দেখে না, মেয়ে দেখতে নাকি সুন্দর নয়, মেয়ে নাকি ল্যাংলা লোড়া। জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা তোমাকে এই অর্থে বলেছি আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই, এই অর্থে সে অন্ধ। এই পা দিয়ে কোনো জায়গায় হেঁটে যায় নাই, এই জন্য সে লোলাপ। এই হাত দিয়ে কোনো হারাম কাজ করে নাই, এই জন্য তাকে বিকলাঙ্গ বললাম। কান দিয়ে কোনো অশ্লীল কিছু শোনে নাই, এই জন্য তারে আমি বধির বলেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মেয়ের নাম হলো জামিলা, প্রকৃত অর্থে সে সুন্দরী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর ঘরে প্রবেশ করে সিজদায় লুটিয়ে পড়লেন। জোরে কোন আল্লাহু আকবার।